আমার নবী রাহমাতাল লিল আলামিন মক্কার জমিন ত্যাগ করে মদিনার দিকে রওনা করে। ও জিব্রাইল জানায়া দাও মদিনার জমিনে চিরস্থায়ীভাবে থাকা লাগবে এমনটা না, আমি আল্লাহ অল্প দিনের মধ্যে ফাতহে মক্কা দিয়ে দেব, মক্কা বিজয় দিয়ে দেব। আমার নবী বিজয়ের বেশে আবার মক্কায় প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কত কষ্ট স্বীকার করে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। ঘর বাড়ি ত্যাগ করলেন, জায়গা জমি ত্যাগ করলেন, কত বড় কোরবানি। আরে আমরা তো শুনি, কিন্তু ভালো করে দিল দিয়ে খেয়াল করলে দেখবেন এটা কত বড় কোরবানি। নিজের মাতৃভূমি ত্যাগ করা, বাপ দাদার ঘর বাড়ি ত্যাগ করা, সম্পদ ত্যাগ করা, খালি হাতি মদিনাতুল মুনাওয়ারায় চলে যাওয়া কত বড় কষ্ট। আল্লাহ বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ জানাই দিলাম আপনারও এই কষ্ট সাময়িক, স্থায়ী না। সাহাবায়ে কেরাম যে কষ্ট করে এই কষ্ট সাময়িক, স্থায়ী না। কষ্টের সাথে সাথে আমি আল্লাহ পাক স্বস্তি দান করব, প্রশান্তি দান করব। নবী মদিনায় চলে গেলেন, সাহাবায়ে কেরাম মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। 8 বছর পর আমার আল্লাহ ফাতহি মক্কা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন মদিনায় যাওয়ার সময় হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে গেলেন। মক্কা মদিনা থেকে আবার যখন মক্কায় প্রবেশ করলেন, একজন না, আমার নবীর সাথে 10,000 সাহাবী উপস্থিত। সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমায় প্রবেশ করার পর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মক্কাবাসীকে যখন মাফ করে দিলেন, ক্ষমার ঘোষণা করে দিলেন, আমি নবী প্রতিশোধ নিব না, আমি নবী তোমাদেরকে মাফ করে দিলাম। কাফের মুশরিকদেরকে নবী যখন মাফ করে দিলেন, কাফের মুশরিকরা নবীর আখলাকটা দেখে দলে দলে এসে কালিমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। এরই আল্লাহর গোলাম, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বাইতুল্লাহর চাবিটা মদিনায় যাওয়ার সময় পেলেন না। আজকে আমার আল্লাহ ফাতহি মক্কা দিয়ে দিলেন, নবীর হাতে বাইতুল্লাহর চাবিটা চলে আসলো। নবী বাইতুল্লাহ ইবাদত বন্দি করে বের হলেন, আবার ওসমান বিন তালহাকে বাইতুল্লাহর চাবিটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বললেন, এ ওসমান বিন তালহা, আমি পয়গম্বর মক্কা থেকে মদিনায় হিজরতের সময় বাইতুল্লাহর চাবিটা চাইলাম, কিন্তু তুমি আমাকে বাইতুল্লাহর চাবিটা দাও নাই। ওসমান বিন তালহা, আমার আল্লাহ বাইতুল্লাহর চাবিটা আমার হাতে দিয়ে দিয়েছে, তবে আমি নবীর আখলাক, নবীর আদর্শ আমি মনের মধ্যে ব্যথা রাখি না, মনের মধ্যে আমি প্রতিশোধের আগুনটা জ্বালানোর ইচ্ছা করি না। ওসমান বিন তালহা, আমি নবীর আখলাক হলো কোনো বান্দা আমাকে কষ্ট দিলে আমি নবী প্রতিশোধ নেই না, আমি নবী তাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। কাজী নাও নাও বাইতুল্লাহর চাবিটা আবার তোমার হাতে দিয়ে দিলাম। নবী দুইটা হাত বাড়ায়া ওসমান বিন তালহার জন্য দোয়া আরম্ভ করলেন, ওসমান বিন তালহার বংশের জন্য দোয়া আরম্ভ করলেন। আল্লাহ, এই চাবিটা ওসমান বিন তালহা যতদিন বেঁচে থাকবে তার হাতের মধ্যে যেন থাকে, তার বংশের মধ্যে যেন বাইতুল্লাহর চাবিটা থাকে। ওসমান বিন তালহা মরার পরও বাইতুল্লাহর চাবিটা যেন তার গর্তের মধ্যে থাকে, তার বংশের মধ্যে থাকে। ওসমান বিন তালহা আমার নবীর আখলাকটা দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। নবীর চমৎকার আখলাক, এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। আমি নবীর দুশমনি করলাম, চাবিটা দেই নাই। আজকে নবীর ক্ষমতা আছে, নবী ক্ষমতা প্রয়োগ করে না। আমি ওসমান বিন তালহাকে মাফ করে আমার হাতে বাইতুল্লাহর চাবিটা দিয়ে দিল, আমার জন্য দোয়া আরম্ভ করল। ওসমান বিন তালহা নবীর হাতটা ধরে বলে, নবী আর
দোয়া করা লাগবে না গো নবী, আপনার আখলাকটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ও পয়গম্বর, আমি ওসমান বিন তালহা প্রস্তুত হয়ে গেছি, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দিন। এরই আল্লাহর গোলাম মক্কায় প্রবেশের সময় সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 10,000। 2 বছর পরে সাহাবায়ে কেরামের সংখ্যা লাখ পার হয়ে গেল। সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষণে পয়গম্বর সাহাবায়ে কেরামকে নিয়ে যখন ভাষণ প্রদান করলেন, তখন নবীর সামনে 10,000 না, আমার নবীর সামনে 100 লক্ষ সাহাবায়ে কেরাম দাঁড়ানো। সুবহানাল্লাহ। ফাইন্না মাআল হুসনি ইউসরা, কষ্টের পরে আসান আছে, কষ্টের সাথে স্বস্তি আছে। একজন মানুষ কষ্টের সম্মুখীন হলো, এই কষ্ট চিরস্থায়ী না। আমার আল্লাহ পাক বলে কষ্ট সাময়িক, কষ্টের পরে আমি আল্লাহ পাক প্রশান্তি দান করব। আমার নবী মক্কায় কষ্ট করেছে, সাহাবায়ে কেরাম মক্কায় কষ্ট করেছে, আল্লাহ পাক মদিনার জিন্দেগিতে শান্তি দান করেছে। এরে আল্লাহর গোলাম, এটা তো দুনিয়ার শান্তি, আসল শান্তি তো হবে আখিরাতে জান্নাতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্টের বিনিময়ে যখন জান্নাতটা দেবে, তখন আসল প্রশান্তি আরম্ভ হবে, কষ্টের বিনিময়টা তখন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাইন্না মাআল হুসনি ইউসরা, ইন্না মাআল হুসনি ইউসরা। যদিও আমার নবীকে সম্বোধন করে আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন, এটা নবীর সাথে খাস না, কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য প্রযোজ্য। আল্লাহর বান্দারা কষ্ট করবে, দিনের জন্য মেহনত করবে। আল্লাহ পাক বলে, বান্দা কষ্ট সাময়িক, তুমি কষ্ট করো, এরপরে প্রশান্তি আসবে। সামনে রমজানুল মুবারক আসতেছে, সারাদিন আল্লাহর বান্দা রোজা রাখবে, দিলের মধ্যে কষ্ট, মনে একটু কষ্ট লাগে, কষ্ট লাগে। ইফতার যখন খুলবে, আল্লাহ পাক বলে তখন মনের মধ্যে একটা প্রশান্তি আমি আল্লাহ দিয়ে দেই। সুবহানাল্লাহ। সারাদিন কষ্টের পর ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারটা নিয়ে যখন বসে, কষ্ট থাকে না, বান্দা ইফতার করে, দিলের মধ্যে প্রশান্তি আরম্ভ হয়, ঠিক কিনা? ফাইন্না মাআল হুসনি ইউসরা, ইন্না মাআল হুসনি ইউসরা। বান্দা দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করে, প্রথম সময় একটু কষ্ট মনে হয়, কষ্ট মনে হয়। তারাবির সালামটা যখন ফিরানো হয়, আমার আল্লাহ দিলের মধ্যে প্রশান্তি দান করে, ঠিক কিনা? ফাইন্না মাআল হুসনি ইউসরা, ইন্না মাআল হুসনি ইউসরা। আল্লাহর যেই বান্দা দিনের জন্য মেহনত করবে, মুজাহাদা করবে, কষ্ট করবে, আমার আল্লাহ কষ্টের পরে শান্তি দান করবে, আসান দিয়ে দেবে। ইবাদত করতে গেলে কষ্ট, কিন্তু ইবাদতের পর আমার আল্লাহ দিলের মধ্যে শান্তি দান করে। এই শান্তি যে কত শান্তি, ভাষায় প্রকাশ করা যাবে না। যারা ইবাদতের পরে শান্তি পায়, তারাই বোঝে এই শান্তি কত বড় শান্তি। আরে আল্লাহর গোলাম, এটা তো দুনিয়ার কষ্টের পরে শান্তি, আসল শান্তি হবে আখিরাতে। আল্লাহর বান্দা কষ্ট করে রোজা রাখলো, আল্লাহর বান্দা কষ্ট করে তারাবির নামাজ আদায় করলো, আল্লাহর বান্দা কষ্ট করে তাহাজ্জুদ নামাজ পড়লো, আল্লাহর বান্দা কষ্ট করে ইশরাকের নামাজ আদায় করলো, চাষের নামাজ আদায় করলো। এই যে কষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এর পুরস্কার যখন দিবে, তখন বান্দার দিলটা প্রশান্তি লাভ করবে, খুশিতে ভরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ বান্দা, আসসামুলি ওয়া আনা আজজি বিহি। রোজা আমি আল্লাহর জন্য, আমি রোজার প্রতিদান নিজ হাতে প্রদান করব। সুবহানাল্লাহ। আসসামুলি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ দান করব। এমনি সময় নেক কাজ করবে, রে বান্দা, 10 থেকে নিয়ে 700 গুণ নেক আমি আল্লাহ পাক বাড়ায় দেব। ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা একটা নেক কাজ করলে 10 থেকে নিয়ে 700 গুণ বাড়ায় দেওয়া। কিন্তু রমজানুল মুবারকে বান্দা নেক কাজ করবে, রোজা রাখবে, এই প্রতিদান ফেরেশতারা লাগবে না, এই প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। রোজা যেমন কষ্ট, প্রতিদান তেমন বেশি। আসসালি ওয়া আনা আজজি বিহি।
কোন কোন ব্যাখ্যার মধ্যে আসছে as-sawmu লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজে রোজার প্রতিদান। সুবহানাল্লাহ। যারা কষ্ট করে রোজা রাখবে হাসরের ময়দানে আমি মাওলার সাথে তাদের মোলাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত দো ज़ख्से या रब क्या करम आरज़ू है मैं तुझसे देखा करम और गिलमान जितने नियामत है तो और गिलमान जितने नियामत है तो सबसे बेहतर नेमते दीदार तो सबसे बेहतर नेमते दीदार तो। रोजादार बान्दारा যখন আমার মাওলার সাথে মোলাকাত করবে সবাই বলবে আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? ও মাওলা যত নিয়ামত পাইলাম সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার মোলাকাত, তোমার দিদার। সুবহানাল্লাহ। এই জন্য রমজানুল মুবারক আসতেছে, আমরা কষ্ট হলেও রোজা রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রমজানুল মুবারক আসতেছে, কষ্ট হলেও 20 টাকা তারাবির নামাজ আদায় করব। রমজানুল মুবারক আসতেছে, তালাশ করে করে ইবাদত বন্দেগী আমরা বের করে আমল করা আরম্ভ করব। এর আল্লাহর গোলাম একটা মাস কষ্ট করো, এরপরে আমার আল্লাহ পাক শান্তি দান করবে, আসান দান করবে, দুনিয়াতেও শান্তি দিবে, মরণের পর আখিরাতেও শান্তি দিবে। সুবহানাল্লাহ। فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب। এবার আল্লাহ পাক পয়গম্বরকে উপদেশ দিতেছেন ফাইদা ফারাগতা ফানসাব। নবী আপনি যখন অবসর হবেন, ফারেগ হবেন, যাই ঝামেলা থেকে অবসর হবেন, ফানসাব আপনি ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যান। সুবহানাল্লাহ। নফল ইবাদতের মধ্যে আপনি মশগুল হয়ে যান। ফানসাব বলা হয় এমন ভাবে ইবাদত করা যেন ইবাদত করতে করতে দেহের মধ্যে ক্লান্তি এসে পড়ে। আল্লাহ পাক বলে পয়গম্বর দাওয়াত ও তাবলীগ করলেন, আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দিলেন, অনেক কিছু করলেন, যুদ্ধের ময়দানে সময় ব্যয় করলেন, এগুলো থেকে যখন অবসর প্রাপ্ত হবেন ফানসাব নফল ইবাদতের মধ্যে মশগুল হয়ে যান। সুবহানাল্লাহ। ফানসাবের দুইটা ব্যাখ্যা, একটা হলো নফল ইবাদতের মধ্যে মশগুল হন, আপনি এবার নফলিয়াতের প্রতি মনোযোগী হয়ে যান, নফল ইবাদত বেশি বেশি করা আরম্ভ করে দেন। এখন থেকে চাষ ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ, আসরের নামাজের পড়বে সুন্নাতে জায়েদা, এইভাবে ইশার নামাজের পড়বে সুন্নাত, যেই সমস্ত নফলিয়াত আছে মুস্তাহাব আছে এইগুলো তোমরা তালাশ করে করে বের করে আমল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে হুকুম করলেন ফাইদা ফারাগতা ফানসাব, আপনি যখন অবসর হবেন তখন ইবাদত বন্দেগীতে মশগুল হন। আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনি সংসারের কাছ থেকে যখন অবসর হবেন তখন নফল ইবাদতের মধ্যে মশগুল হন। আর একটা ব্যাখ্যা হলো নবী আপনি যখন যাই ঝামেলা থেকে ফারেগ হবেন তখন জিকির আজগার দোয়ার মধ্যে মশগুল হয়ে যান। সুবহানাল্লাহ। জিকির আজগার এবং দোয়ার মধ্যে মশগুল হয়ে যান। ফরজিয়াতের পরে বেশি বেশি আল্লাহর দিকে ঝুঁকে মোনাজাত করতে থাকেন, নফলিয়াতের আমল করতে থাকেন। যদিও এটা নবীকে বলা হলো, নবীর জন্য খাস না, এটা আমাদের জন্য প্রযোজ্য, ঠিক কিনা? রমজানুল মুবারকে সব ঝামেলা থেকে ফারেগ হয়ে বেশি বেশি নফলিয়াতের প্রতি ঝুঁকে যাব, বেশি বেশি দোয়া জিকির আজগারের মধ্যে মশগুল হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আমার বান্দারা রমজানুল মুবারকে সব কাজ থেকে ফারেগ হয়ে নফলিয়াত বাড়ায় দিয়েছে, দোয়া বাড়ায় দিয়েছে, জিকির আজগার বাড়ায় দিয়েছে। এমন ইবাদত করতে হবে যেন দেহের মধ্যে একটু ক্লান্তি ভাব আসে, পরিশ্রমটা একটু বেশি হবে, যেন ইবাদত করতে করতে মজাটা একটু ব্যথা হয়ে যায়। অসুবিধা নাই, আমার নবীর ইবাদত করতে করতে তো পা মোবারক ফুলে গেছে, কাজে আমাদের পা যেন একটু ব্যথা হয়ে যায়, ক্লান্তি আসবে। ফাইদা ফারাগতা ফানসাব, নবী আপনি অবসর প্রাপ্ত যখন হবেন তখন ইবাদতে মশগুল হয়ে যান, নফলিয়াতের প্রতি আসক্ত হয়ে যান, জিকির আজগার
দোয়ার প্রতি মনোযোগী দেন। এটা আমাদের ক্ষেত্র, আমরা বেশি বেশি নফলিয়াতের পাবন্দি করব, জিকির আজকার করব, দোয়ায় মনোনিবেশ করব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। ওয়াইলা রাব্বিকা ফারগাব, সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক নবীকে বলে, নবী হে ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনি আপনার রবের প্রতি মনোনিবেশ করুন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনি আপনার রবের প্রতি মনোনিবেশ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার দিলটাকে ঝুঁকায় দেন। আপনার মনে কি ব্যথা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে থাকেন। হে যুবক ভাই, যার যে অসুবিধা আছে বলতে হবে কার কাছে? মনোনিবেশ করব কার দিকে? বান্দার যদি একটা জুতার ফিতাও ছিঁড়ে যায়, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে ওই বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, তুমি ব্যবস্থা করে দাও। কাজী হার হালাতে সর্ব বিষয়ে বান্দা এক নম্বরে মাওলা পাকের দিকে দিলটাকে ঝুঁকায়া তার হাজত গুলো প্রকাশ করবে। বান্দার চাকরি নাই, চাকরি চাবি কার কাছে? বান্দার ব্যবসার বাণিজ্যের মধ্যে বরকত হয় না, বরকতের জন্য আবদার করবে কার কাছে? বান্দা অসুস্থ হয়ে পড়ে আছে, সুস্থতার জন্য বান্দা কার কাছে আবদার করবে? আল্লাহ পাকের কাছে। এটাই আল্লাহ পাক শিক্ষা দিলেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, নবী আপনার রবের প্রতি মনোনিবেশ করুন। কাজে আমাদের দিলটাও সবসময় আল্লাহর দিকে ঝুঁকা থাকবে, বান্দার দিকে না, কোনো মাখলুকাতের দিকে না। হান হালাতে দিলটা মাওলা পাকের দিকে মনোনিবেশ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিলটাকে মাওলামুখী করে দেন, আল্লাহর দিকে ঘোরায় দেন। হার হালাতে যেন আমরা মাওলার দিকে ঝুঁকে থাকতে পারি। আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন। বিশেষ করে রমজানুল মুবারক চলে আসতেছে, আমরা মাওলাকে খুশি করার জন্য যে যে যতভাবে পারি ইবাদত বাড়াইতে থাকবো, ইবাদত বাড়াইতে থাকবো। একটা সেকেন্ডের জন্য যেন আমার গাফলাতের সাথে সময় পার না হয়ে যায়, একটা মিনিট যেন আমার গাফলাতের সাথে সময় পার না হয়ে যায়। দুনিয়াবি কাজ শেষ হবে, সাথে সাথে ইবাদতে মশগুল হয়ে যাব। আরে সব করে ফেলছি, সময় আছে, 2 রাকাত নফল নামাজ পড়ে নেই, 2 রাকাত নফল নামাজ পড়ে নেই, 4 রাকাত নফল নামাজ পড়ে নেই। নফল শেষ হয়ে গেল, আরে আল্লাহর কোরআনটা নিয়ে একটু বসি, আল্লাহর কালামটা একটু তেলাওয়াত করি, কালামের তেলাওয়াতের মধ্যে মশগুল হয়ে যায়। তেলাওয়াত পারি না, হাতটা দিয়ে কোরআনের উপর হাতটা বুলাইতে থাকি, আল্লাহ তোমার কালাম তো পড়তে পারি না, নখটা দিয়ে বুলাইতেছি, তুমি আমাকে শিখার ব্যবস্থা করে দাও, আমাকে শিখার তৌফিক দান করে দাও। এইভাবে হাতটা বোলাইতে থাকবো, চোখ দিয়ে মাওলা পাকের কালামের দিকে তাকায় তাকায় থাকবো। আলহামদুলিল্লাহ, আমল নামায় সব উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। এই জন্য রমজানুল মুবারকে একটা সেকেন্ডও যেন ফাও সময় পার না হয়ে যায়, অবসর সময় পার না হয়ে যায়। দুনিয়াবি কাজকর্ম শেষ, ইবাদতের মধ্যে মশগুল। হয়তো নফল ইবাদত করব, জিকির আজকার করব, অথবা দোয়ার মধ্যে মশগুল হয়ে যাব। যার যে হাজত আছে মাওলা পাকের কাছে পেশ করতে থাকব। পুরা রমজানের হক হুকুম আল্লাহ পাক আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করেন, বলুন আমিন।